This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে এবার সিপিএম কংগ্রেসকে মমতার ছাতার তলায় ডাকলেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে একসঙ্গে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। কংগ্রেস এবং বাম কর্মীদের তৃণমূল কর্মী হিসেবে ধারণ করব এমনটাই মন্তব্য করেছেন কান্দির তৃণমূল বিধায়ক। কি বলেছেন তিনি তার মুখ থেকেই শুনুন। সিপিএম কংগ্রেস যখন এই বাংলায় 3% 4% ভোট পাবে, তাহলে সেই ভোটটা নষ্ট করার অর্থ হচ্ছে ভোট কাটুয়া দলে পরিণত হবে, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে আগমনের পথ প্রশস্ত করে দেওয়া। ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম কংগ্রেস অন্যান্য ছোটোখাটো যারা আছে সেই সব মানুষ যারা ভারতবর্ষকে বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দলে আছেন, সেই দল ছেড়ে এখানে আসুন। নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মান করব। আপনারা শুনলেন তিনি কি বললেন। মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে এবার সিপিএম কংগ্রেসকে মমতার ছাতার তলায় ডাকলেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, এই ডাককে মুর্শিদাবাদের নিরিখে এবং সাম্প্রদায়িক শক্তির মানে তার সেই উনি যেই বিষয়টা বলছেন আর কি, সেই বিষয়ে লড়াই করার জন্য এই ডাককে আপনারা কিভাবে দেখছেন? মানে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়াই করার ডাক, মানে ওনার কাছে আমাদের এই পাঠশালায় শিখতে হবে আর কি। সারা ভারতবর্ষে লড়াই সংগ্রামে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আর ওনার নেত্রী দিদিমণি এবং ওনারা তলায় তলায় সেটিং করে সারা পশ্চিমবঙ্গটাকে জলাঞ্জলিতে পাঠিয়েছে। এটা বাংলার মানুষের জানতে আগে বাকি নেই। তো বলে একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শেখায়। তো ওনার এই জ্ঞানের বাণী আমাদের শুনতে হবে না। বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে ও তৃণমূল মানে বিজেপি আর বিজেপি মানে তৃণমূল, যারা ট্যাসিড অ্যালায়েন্স করে, আরএসএস এর ঘরের ছেলে, আরএসএস এর ঘরের লোক যারা, যে তৃণমূল, তাদের কাছে আমাদের শিখতে হবে কি করে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। বেশ, বুঝতে পেরেছি আপনার প্রতিক্রিয়া। হ্যাঁ, বলুন। আসলে এরা ভয় পেয়েছে, ঘাবড়েছে, তাই এখন মরণপণ চেষ্টা করছে ব্যাপারটাকে কনফিউজ করার জন্য। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে ভয়টা কিসে পেয়েছে বলে মনে হচ্ছে আপনার? ভয় পেয়েছে তার মানে কি ভোটে হারবে, এবার বিরোধীরা জিতবে। সব জায়গায় যেখানে যেখানে বিরোধীরা শক্তিশালী, সব জায়গায় বিরোধীরা জিতবে, তাই ভয় পেয়েছে। ওনাদের সময় সুযোগ মতো যেখানে যখন দরকার হয় তখন তাদের সাথে হাত মেলায়। জলবৎ তৃণমূল ভয় পেয়েছে বিরোধীরা জিতবে বলে। আপনি বিরোধী হিসেবে এখানে কাদেরকে ডাইরেক্টলি ইন্ডিকেট করেন? বাংলায় বাম কংগ্রেসের নেতৃত্ব আগামী দিনে বাংলায় একটা ভালো ফল করতে যাচ্ছে, ওরা বুঝে গেছে। যত ভালো ফল করবে ওদের পতন। বুঝতে পেরেছি আপনার প্রতিক্রিয়া, ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এই বিষয়ে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছে আমি পিসিআর কে বলবো একবার দর্শকদের শোনাতে। মুখ্যমন্ত্রী কি প্রকাশ্যে ঘোষণা করবেন যে পশ্চিমবাংলায় বিজেপির লেশমাত্র ছিল না, নামগন্ধ ছিল না, সেই বিজেপিকে ঘাড়ে করে বয়ে এই বাংলাতে এনে সর্বনাশের রাজনীতির ব্যবস্থা উনি করেছেন, উনি অপরাধ করেছেন, এটা কি ঘোষণা করবেন? এসব ঘোষণা যদি না করেন, আসলে বিজেপির দায়িত্ব তৃণমূলের। তৃণমূল আছে বলে বিজেপি আছে, তৃণমূল না থাকলে বিজেপি ছিল না। আপনাদের ব্যাক টু ব্যাক শোনালাম কংগ্রেস কি বলছে, সিপিএম কি বলছে, মানে তাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন। রাহুল বাবু, কংগ্রেস মুখপাত্র তিনি বলছেন যে ভয় পেয়েছে তৃণমূল ক্ষমতায় চলে আসবে, বাম কংগ্রেস জোট বিজেপিকে বিরোধী হিসেবে ওরা দেখছেন না। আবার সিপিএম বলছে যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপিকে এ রাজ্যে ডেকে আনছে, তাদের মধ্যে সেটিং আছে। আপনি অপূর্ববাবুর এই ডাককে, এই আহ্বানকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এই আহ্বানের কোনো প্রয়োজনই নেই। তার কারণ হচ্ছে তৃণমূলের ছাতার তলায় তো সিপিএম কংগ্রেস আছেই। অতএব সিপিএম কংগ্রেস হচ্ছে তৃণমূলের অতএব লেজুর হিসাবে কাজ করছে। যেখানে যেখানে তৃণমূলের কষ্ট, সেই সমস্ত জায়গায় বিরোধী ভোটকে ভাগ করা, তৃণমূলকে সহযোগিতা করার কাজ তো করেই যাচ্ছে সিপিএম আর কংগ্রেস। অতএব সেই জন্য এক ছাতার তলায় আসার আর কি দরকার আছে? ছাতার নিচেই তো আছে। অতএব সেই কারণে শুধু আকাশ বাতাস ফাটিয়ে প্রেস মিডিয়াকে আকর্ষণ করবার কোনো দরকার নেই।
কারণ মমতা ব্যানার্জি যে ছাতা ধরে আছে সেই ছাতার তলায় কংগ্রেস সিপিএম ইতিমধ্যেই আছে, সহযোগিতার মুডে আছে, সব রকম সহযোগিতা করে যাচ্ছে। সেক্ষেত্রে মুর্শিদাবাদে যদি ভোটের নিরিখে দেখি তাহলে বিজেপির অবস্থান সেক্ষেত্রে আপনার চোখে এখনো পর্যন্ত কি রকম? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এই গোটা বিষয়টা নিয়ে আলাদা আলাদা করে প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, আপনাদের বক্তব্যও শোনালাম। অপূর্ব সরকার তিনি মুর্শিদাবাদে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসকে এবং বামেদের তৃণমূলের ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এবার বিজেপির বিরুদ্ধে বিজেপি বিক্ষোভ করছে। বিজেপির উত্তর মালদা জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। উত্তেজনা মালদার রতুয়া এলাকায়। শুধু অভিযোগ নয়, মণ্ডল কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন অধিকাংশ নেতাকর্মী। আগামী দিনে তাদের দাবিকে মান্যতা দেওয়া না হলে বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারিও তারা দিয়েছেন। সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির 4 নম্বর মণ্ডল কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই মণ্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতাকর্মীরা। যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিলমোহর দেয়নি যে সর্বসম্মতিক্রমে, অতএব আমরা বিজেপির সমস্ত পদ থেকে আমরা আজকেই রিজাইন দিব। অতএব আজকে আমাদের মণ্ডল কমিটি শক্তি কেন্দ্র বুথ সভাপতি যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে, তো আমি মণ্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব? আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও নিজের রিজাইন দিচ্ছি।